আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি কাঁঠালের বিচি দিয়ে মুরগি দিয়ে রান্না করলাম। আমি সোনালী মুরগি দিয়ে রান্না করছি। তো আমি প্রথমে পেঁয়াজটা বেরেস্তা করে নিছি, বেরেস্তা করে নিয়ে ভালো করে আর কি ভেজে নিছি। তারপরে আমি আদা রসুন পেঁয়াজ একসাথে আমার পেস্ট করা থাকে, তো ওটা আমি দিয়ে দিছি, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিছি। তারপরে আমি এটাতে জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়ার পরে তারপর আমি মরিচের গুঁড়া দিলাম, তারপর আমি লবণ দিলাম, তারপর আমি হলুদ দিলাম। হলুদ দেওয়ার পরে তারপর আমি গরম মশলার গুঁড়া একটু পানি দিয়ে দিছি যেন পোড়া না লাগে। তারপর আমি গরম মশলার গুঁড়া দিব। এই যে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। গরম মশলার গুঁড়া বলতে ওই যে আদা এলাচি দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলি একসাথে আমার গুঁড়া করা থাকে, তো ওই গুঁড়াটা আমি দিয়ে দিছি। দিয়ে মশলাটাকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিছি। ভিডিওর মধ্যে তো অল্প কতক্ষণ দেখাই, ভালো করে মশলাটা কষিয়ে নিছি। এবার আমি মুরগিটা দিয়ে দিছি। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আর আমার ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে মুরগিটা আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। মুরগিটা যখন কষানো হয়ে যাবে, কষানো হয়ে গেলে তারপর আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিব। এই যে আমি ভালোভাবে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে যখন মুরগিটা একটু কষানো হয়ে যাবে, কষানো হয়ে গেলে এবার আমি কাঁঠালের বিচিটা দিয়ে দিব। এই কাঁঠালের বিচিটা দিয়ে তারপর আমি ভালো করে কষিয়ে নিব এটা। এই যে 2-3 বার করে আমি একটু একটু পানি দিয়ে আর কি কষিয়ে নিছি। এবার ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি একটু ভালো করে একটু জল দিয়ে দিব, বেশি করে পানি দিব। এই যে আমি এবার পানি দিয়ে দিচ্ছি। এই যে তরকারিটা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তা আমার রান্নাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে তরকারিটা হয়ে গেছে, এই যে মাখা মাখা হয়ে গেছে সুন্দর। এবার আমি তরকারিটা নামিয়ে নিব। এই যে আমার তরকারিটা এরকম কালার আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।